দাঁড়া বাবা, একটু দাঁড়া 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 বাবা দাঁড়া। Ready, ready. রাজ্য সরকারের জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের আওতায় রায়গঞ্জ শহরের 18 নম্বর ওয়ার্ডে আরও একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের সূচনা হলো বুধবার। এদিন ওই ওয়ার্ডের 149 নম্বর বুথ এলাকায় অবস্থিত রায়গঞ্জ জিএসএফপি স্কুলে বেশ কয়েকটি কাজের সূচনা করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অন্যতম দাবি ছিল এই স্কুলে অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা করার। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া বইছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এদিনের উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রাক্তন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী সহ পৌরসভার অন্যান্য প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধিবদ্ধ রীতি মেনে নারকেল ফাটিয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয়। পৌরসভা সূত্রে জানা গিয়েছে 18 নম্বর ওয়ার্ডের মোট 3টি বুথে একাধিক প্রকল্পের জন্য মোট 29,60,000 টাকা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ অর্থে পরিকল্পিতভাবে কাজ সম্পন্ন করা হবে, টেন্ডার ডাকা হয়েছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই প্রকল্পের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পাড়ায় পাড়ায় মানুষের দৈনন্দিন সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত তার সমাধান করা। রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে একের পর এক উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে, যা তারই প্রমাণ। তিনি আরো বলেন, এই স্কুলে অভিভাবকদের বসার জায়গা সেই নির্মাণ এবং স্কুলকে রং করা হবে। এতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলেই উপকৃত হবেন। মুখ্যমন্ত্রীর এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আমরা সকলেই অত্যন্ত খুশি। 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী বলেন, স্কুলের পাশাপাশি বাণীমন্দির স্কুলের উন্নয়ন করা হবে, ড্রেন নির্মাণ এবং বেশ কিছু জায়গায় আলোকবাতি বসানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। শিলান্যাস করে আসলেন আমাদের পাড়া আমাদের সমাধান। এখন 18 নম্বর ওয়ার্ডে এসেছেন। 18 নম্বর ওয়ার্ডে এখন চলে এসছে 140 নম্বর বুথে। এই 140 নম্বর বুথে পড়লো রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। সকলে যাকে আমরা বলি নিক নেম যে করোনেশন প্রাইমারি স্কুল, আদতে এই স্কুলের নাম হচ্ছে রায়গঞ্জ জিএসএফপি স্কুল। এই জিএসএফপি স্কুলে এত সংখ্যক অভিভাবক অভিভাবিকারা আসেন, তাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়। তো এখানে জনগণ ঠিক করে দিয়েছেন, ম্যাডাম চিফ মিনিস্টারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে, এই প্রকল্পের মধ্যে দিয়ে এলাকার নাগরিকেরা দাবি করেছিলেন যে এই স্কুলের সেফটি সিকিউরিটিকে সুনিশ্চিত করতে হবে, তাই একটা গেট তৈরি করতে হবে, এখানে অভিভাবক অভিভাবিকাদের জন্য বসবার ব্যবস্থা করতে হবে এবং এখানে কুয়াশার দিনে জলে রোদ্রে মানুষকে ভিজতে হয় অভিভাবক অভিভাবিকাদের, সেজন্য এখানে শেড তৈরি হবে এবং এই বিদ্যালয়ের কালারও করা হবে, রঙও করা হবে। আমার মনে হয় এখানে নিশ্চয়ই ছবি এঁকে বাচ্চাদেরকে উৎসাহিত করবার ব্যবস্থাও এখানে থাকবে। সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই 18 নম্বর ওয়ার্ডের 3টি বুথে আমরা কাজ করব। এই 3টে বুথে কাজের জন্য মোট বরাদ্দ হয়েছে 29,60,000 টাকা, অর্থাৎ আমরা তো 10 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবো, ম্যাডাম চিফ মিনিস্টার বলে দিয়েছেন। তাই 3টি বুথে 18 নম্বর ওয়ার্ডে আমরা খরচ করতে পারবো 29,60,000 টাকা। এর বিনিময়ে
আমরা 18 নম্বর ওয়ার্ডে জনগণ যা চেয়েছিলেন, জনগণের কথায়, জনগণের চিন্তাভাবনার সঙ্গে শরিক হয়ে আমরা টেন্ডার ডেকেছি এবং কাজ হবে। ম্যাডাম চিফ মিনিস্টারকে অনেক অনেক কৃতজ্ঞতা, ওনাকে শ্রদ্ধা, ওনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। এইভাবে উনি মানুষের পাশে থেকে কাজ করে যান, এটাই হলো আমাদের ভগবানের কাছে প্রার্থনা। আমার নাম প্রদীপ কল্যাণী, আমি 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। বলছি যে আজকে এই জিএসএফপি প্রাইমারি স্কুলে কি অনুষ্ঠান হলো? এখানে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে অনুদান দিয়েছেন, সেই সঙ্গে আমাদের জনগণের, আমাদের পাড়ার একটা আবদার ছিল স্কুলের বাইরে একটা ট্রাস্ট করার, এবং যারা অভিভাবক আছে তাদের বসার সিট চেয়ারের জন্য, এবং স্কুলটাকে পুনরায় নতুনভাবে রং করে সুসজ্জিত করার জন্য। কত টাকা বরাদ্দ? এখানে টোটাল আমাদের প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করা হয়েছে। সেখানে এই ট্রাস্টের কাজে লাগবে আমার 5,37,000 টাকা। এইটা যে আমরা এই কাজটা করব। বলছি একটু আগে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর বলছিলেন যে 29,60,000 টাকা টোটাল বরাদ্দ হয়েছে। কি কি কাজ হবে এখানে? এখানে আমার 3টা বুথের মধ্যে যখন 2টা স্কুল, রায়গঞ্জ জিএসএপি স্কুল, বাণী মন্দির স্কুল, ওখানে ট্রাস্টের কাজ হবে, এবং বাণী মন্দির স্কুলে ওখানে স্কুলে আউটলেটের জন্য ড্রেন নেই, ড্রেন তৈরি হবে, এবং আমার ওয়ার্ডের মধ্যে কিছু জায়গায় অন্ধকার আছে, সেখানে আলো সজ্জিত হবে। বিগত 6 বছর ধরে আপনার ওয়ার্ডে কোনো কোঅর্ডিনেটর ছিল না। আপনি আসার পরে যে ডেভেলপমেন্ট হচ্ছে, পাবলিকের বক্তব্য যে আমরা খুশি, এবং ওনার কাজ যেভাবে করছেন সেভাবে আমাদের তার সাপোর্ট দিচ্ছি। আপনার নিজস্ব অনুভূতি কি? না দেখুন, পরিষেবা দিতে পেরে আমি নিজেকে খুবই আনন্দিত এবং উৎফুল্লিত মনে করছি, এবং পরিষেবা দিতে নিজেকে একটা আত্মসন্তুষ্টিও পাওয়া যায়। আমি সবসময় আমার 18 নম্বর ওয়ার্ডে এবং সবার জন্য আমি সবসময় তৎপর আছি। যখন যার যেটা প্রয়োজন হবে আমি সবসময় পরিষেবা দিয়ে চলে যাব। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।